আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইন্যান্সে কীভাবে স্পট ট্রেড করতে হয়। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো আপনাদের অনেক কাজে আসবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো নতুন বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন তা এই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে ওইখান থেকে গিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। ওকে, আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বাইন্যান্সে কীভাবে স্পট ট্রেড করব। স্পট ট্রেডটা কী তা আমাদের আগে জানতে হবে। স্পট ট্রেড করার জন্য আমরা এখানে কয়েক হাজার ক্রিপ্টোকারেন্সি কয়েন পেয়ে যাব। এই কয়েনগুলোর দাম প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে আপ ডাউন করে। আর অন্যদিকে ইউএসডিটি, ইউএসডিসি, এফডিইউএসডি, টিইউএসডি এই কয়েনগুলা স্টেবল থাকে। মানে হচ্ছে এই কয়েনগুলোর দাম $1 আশেপাশে সবসময় থাকে। এগুলাই মূলত স্টেবল কয়েন। হাতে গোনা কয়েকটা স্টেবল কয়েন থাকে। এই কয়েনগুলো দিয়ে ক্রিপ্টোকারেন্সি আদার কয়েনগুলোতে ট্রেড করা হয়। বেশিরভাগ মানুষ ইউএসডিটি এই স্টেবল কয়েন দিয়ে ট্রেড করে থাকে। আমিও আজকে আপনাদেরকে এই স্টেবল কয়েনটা দিয়ে স্পট ট্রেডিং করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো স্টেবল কয়েন দিয়ে স্পট ট্রেডিং করতে পারবেন সেম সিস্টেমেই। তো এখন কথা হচ্ছে যে এখানে ট্রেডিং করে আমাদের লাভ কী। মূল কথা হচ্ছে যে লাভও হতে পারে, লসও হতে পারে। এটা হুবহু শেয়ার বাজার স্টকের মতো কাজ করে। শেয়ার বাজার স্টক হচ্ছে, যেমন ধরেন কোনো একটা শেয়ারের স্টক আপনি $10 দিয়ে কিনছেন, তো ওই শেয়ারটা $10 থেকে $20 চলে যেতে পারে, $30 চলে যেতে পারে, আবার $5 নেমে আসতে পারে, অথবা $2, $1, $0 নেমে আসতে পারে। তো শেয়ার বাজার হচ্ছে এমন আপ ডাউন। তো এখানে ক্রিপ্টোকারেন্সিও সেম। আপনি যে কোনো একটা কয়েন দাম কমলে কিনতে পারবেন, বাড়লে বেশি দামে বিক্রি করতে পারবেন। তো যারা শেয়ার মার্কেট স্টক বুঝেন তারা আশা করি বুঝতে পারবেন। তো মেইন কথা হচ্ছে যে, যেমন ধরেন আপনার কাছে $20 আছে, তো আপনি এখানে মার্কেট অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছেন যে কোনো একটা কয়েনের দাম কম আছে, তো আপনি এটা কিনে হোল্ড করে রাখতে পারবেন। তো এরপর যখন ওই কয়েনটার দাম আপে যাবে, মানে আপনি যা দিয়ে কিনছেন তার থেকে উপরে যাবে, তো বিক্রি করে সেল করে আপনি আপনার প্রফিটটা বুক করে নিতে পারবেন। তো এবার আসেন লসের বিষয় নিয়ে। যেমন ধরেন আপনার কাছে $20 আছে, তো আপনি মার্কেট অ্যানালাইসিস করে যে কোনো একটা কয়েন $20 কিনলেন। তো যখন ওই কয়েনটা $10 নেমে আসবে, তো তখন যদি আপনার এমার্জেন্সি ডলারের প্রয়োজন হয় বা টাকার প্রয়োজন হয়, তো আপনার সেল করে দিতে হচ্ছে। তো সেল করে দিলে আপনি $20 যেই কয়েনটা কিনছেন সেটা আপনাকে $10 দিয়ে বিক্রি করে দিতে হবে। তো এ হচ্ছে ক্রিপ্টোকারেন্সির বা স্টক মার্কেটের সিস্টেম। আপনি যে কোনো একটা জিনিস কম দামে কিনছেন, যদি দাম এর থেকে আরও কমে যায় তাহলে আপনি লসে থাকবেন, যদি এর থেকে আরও বেশি বেড়ে যায় তাহলে আপনি লাভে থাকবেন। তো এখানে ক্রিপ্টো মার্কেটে 1000-এর উপরে কয়েন আছে। তো এখানে সবগুলা ভালো কয়েন এমন কোনো কথা না। তো এখানে কিছু কিছু কয়েন আছে কিছুদিন মার্কেটে থেকে এগুলো উধাও হয়ে যায়, মানে মার্কেট থেকে চলে যায়। তো এখানে কিছু কিছু ভালো কয়েন আছে যেগুলো আপনারা হোল্ড করে প্রফিট করতে পারবেন। তো কোনগুলো ভালো ভালো কয়েন সেটা আমি ভিডিওর লাস্টে গিয়ে দেখাবো। তো এখন নিচে দেখতে পাচ্ছেন হোম, মার্কেটস, ট্রেডস, ফিউচার্স, অ্যাসেটস। তো এখানে গিয়ে নিচে একদম কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাসেটস অপশন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা শো হবে। শো হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ওভারভিউ, আর্ন, ফান্ডিং, স্পট, ফিউচার্স, এগুলো সবগুলো ওয়ালেট। ওভারভিউ মানে হচ্ছে সব ব্যালেন্স একসাথে দেখানো। তারপর আর্ন, ফান্ডিং, স্পট, ফিউচার্স এগুলো এক একটার এক এক কাজ। তো আমরা ইউএসডিটি ডিপোজিট করার সময় যেহেতু আমাদের ইউএসডিটিটা ফান্ডিং ওয়ালেটে আসে, তো সেখান থেকে স্পট ট্রেডিং করার জন্য ফান্ডিং থেকে স্পটে ট্রান্সফার করতে হবে। তো এখন আমি ট্রান্সফার অপশনে ক্লিক করব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পর আমাকে এই ইন্টারফেসটাই নিয়ে আসবে। এখানে দেখতে পারবেন ফ্রম ফান্ডিং
টু এক্সপোর্ট। তো এখানে আপনি যেটাতে নেবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইউএসডিটি। তো অ্যামাউন্টটা কত দিবেন, আপনার যা আছে সবগুলো দিতে পারবেন। আপনি চাইলে 10 আছে সেখান থেকে 5 ইউএসডিটিও দিতে পারবেন। তো আমি সবগুলো যেহেতু দিব, আমি মার্কস অপশনে সিলেক্ট করে দিচ্ছি। মার্কস অপশন মানে সবগুলাই। তো আমি মার্কস অপশনে সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করতেছি। তো এই তো দেখতেই পাচ্তেছেন আমার ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে, এক্সপোর্ট ওয়ালেটে চলে আসছে। তো আপনার যত অ্যাসেটস আছে সবগুলো এখানে এক্সপোর্ট ওয়ালেটে দেখতে পারবেন। তো এখন চলে যাই কীভাবে এক্সপোর্ট ট্রেড করব। এটা করার জন্য মার্কেট অপশনে ক্লিক করবেন। মার্কেট অপশনে ক্লিক করার পর আপনি যেই কয়েনটা কিনতে চাচ্ছেন সেটা এখানে চার্জ করেও খুঁজতে পারবেন, নইলে আপনি এখানে এমনি চার্জ করেও খুঁজতে পারবেন, এখানে লিস্টে খুঁজতে পারবেন। তো আমি যেহেতু বিএনবি কয়েনটা করব, তো বিএনবি লিখে চার্জ করতেছি। তো বিএনবি পাইছি। তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনার সামনে শো করবে। এখানে আপনি দেখতে পারবেন ক্যান্ডেল। তো এখানে আপনার বিভিন্ন ক্যান্ডেল দেখতে পারবেন, যেমন 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ারের ক্যান্ডেল, 2 আওয়ারের ক্যান্ডেল, 4 আওয়ারের ক্যান্ডেল, একদিন 1 ডের ক্যান্ডেল, 4 ডে, মানে আপনি যত টাইম ফ্রেমের দেখতে চাবেন সবগুলো এখানে দেখতে পারবেন। তো আমরা যেহেতু বিএনবি কয়েনটা বাই করব, তো বিএনবি কয়েনটার উপর ক্লিক করে দেখি নিচে দেখতে পাচ্ছেন বাই অপশন। তো বাই অপশনে একটা ক্লিক করব। বাই অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন বাই, সেল, লিমিট। বাই মানে ক্রয় করা, সেল মানে বিক্রয় করা। তো লিমিট অপশন দেখতে পাচ্ছেন, এটাতে অনেক কাজ আছে। তো এটা বোঝার জন্য লিমিট অপশনে একটা ক্লিক করবেন। লিমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লিমিট, মার্কেট, স্টপ লিমিট, স্টপ মার্কেট, ট্রেলিং স্টপ, ওসিও, অ্যালগো, অর্ডার। তো এখানে এতগুলার কাজ নাই, বেশিরভাগ কাজ লিমিট আর মার্কেট অর্ডারে। তো চলেন আমি আপনাদেরকে দেখাবো মার্কেটের কী কাজ। মার্কেটের কাজ হচ্ছে মার্কেট অর্ডার করা, মানে যেমন ধরেন এখন বিএনবি কয়েনটা 940.41 সেন্ট আছে। তো এখন আপনি মার্কেট অর্ডারে ক্লিক করলে যেই দামে আছে সেই দামে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এই হচ্ছে মার্কেটের কাজ। এরপর চলেন লিমিট অর্ডারের কাজটা কি বুঝিয়ে দিই। লিমিট অর্ডার মানে যেমন ধরেন কয়েনটা এখন আছে 937.02, তো আপনি কিনতে চাচ্ছেন কয়েনটা 920-এ যখন আসবে, তো এখানে আপনি লিমিটে ক্লিক করে দেবেন। লিমিটে ক্লিক করে দেওয়ার পর 937-এর জায়গায় 920.00 দিয়ে লিমিট অর্ডারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অর্ডারটা পেন্ডিংয়ে পড়ে থাকবে। যখন এই কয়েনটার দাম 920-এ নেমে আসবে তখনই অর্ডারটা আপনার কনফার্ম হয়ে যাবে, মানে কয়েনটা বাই হয়ে যাবে। তো এই হচ্ছে লিমিট অর্ডার আর মার্কেট অর্ডার। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন বাইন্যান্সে কীভাবে স্পট ট্রেডিং করতে হয়। তো এখন চলুন আমি আপনাদেরকে বলি কোনগুলা ভালো কয়েন। তো আমার জানা মতে কিছু কয়েন আছে। তো নাম্বার 1 বিটকয়েন বা বিটিসি, যেটাকে ক্রিপ্টো মার্কেটের রাজা বলা হয়। এরপর দেখতে পাচ্ছেন ইটিএস বা ইথেরিয়াম, তারপর সল কয়েন, বিএনবি, এক্সআরপি, ডজ, তারপর টিআরএক্স, তারপর পেপে, আদা ইত্যাদি। এই কয়েনগুলা বাই করে হোল্ড করে রাখতে পারেন, সামনে লাভ হওয়ার সম্ভাবনা আছে। সো গাইস, এই হচ্ছে আজকের মূল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।